দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে যুদ্ধে জড়ালো দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়া। ২৪ জুলাই স্থানীয় সময় সকাল থেকে ৬টি সীমান্ত এলাকায় গোলাগুলি ও রকেট হামলার মধ্য দিয়ে শুরু হয় এ সহিংসতা। এতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন থাই নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এর জবাবে কম্বোডিয়াতে F-16 যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে থাই বাহিনী। চলতি বছরের মে মাসে ছোট একটি সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুদেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির মধ্য দিয়ে সূত্রপাত হয় এ সংঘাতের। সে সময় একজন কম্বোডিয়ান সেনা নিহত হন। উভয় পক্ষই তখন দাবি করেছিল তারা আত্মরক্ষার্থে গুলি চালায়। যদিও পরে দুই দেশ উত্তেজনার হ্রাসে একমত হয়, তবে সীমান্তে কড়াকড়ি নিষেধাজ্ঞা ও বাক যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তাই প্রশাসন সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এতে শুধু ছাত্র, চিকিৎসা প্রার্থী ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো মানুষ যাতায়াত করতে পারছিল না। সর্বশেষ বৃহস্পতিবার থাইল্যান্ড পুরো সীমান্তই বন্ধ করে দেয়। জবাবে কম্বোডিয়া থাই চলচ্চিত্র ও টেলিভিশন নিষিদ্ধ করে। সেই সঙ্গে থাইল্যান্ড থেকে জ্বালানি, গ্যাস, ফলমূল ও সবজি আমদানিও বন্ধ করে দিয়েছে। বন্ধ রাখা হয়েছে সীমান্তে বিভিন্ন চেকপোস্টও। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এ সংঘর্ষের মাত্র একদিন আগে এক থাই সেনা সীমান্তে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি পা হারান। মাইন বিস্ফোরণে ১৬ জুলাই আহত হন আরও ৩ সেনা। থাই কর্তৃপক্ষ ওই মাইন পুঁতে রাখার জন্য কম্বোডিয়াকে দায়ী করলেও কম্বোডিয়া তা অস্বীকার করে বলেছে থাই সেনা নির্ধারিত গহীন জঙ্গলের পথ থেকে বিচ্যুত হয়ে পুরনো যুদ্ধকালীন বিস্ফোরকে পা রেখেছিলেন। এই ঘটনার পর থাইল্যান্ডের ক্ষমতাসীন ফেউ থাই পার্টি জানায় তারা কম্বোডিয়ায় নিযুক্ত থাই রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে। এমনকি থাইল্যান্ডে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে। শুরু হয় কূটনৈতিক টানাপোড়েন। তলানিতে নামে দুই দেশের কূটনীতি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেশ কয়েক দশক ধরে বিরোধপূর্ণ। ১৯০৭ সালে ফরাসি উপনিবেশিক শাসনামলে আঁকা একটি মানচিত্রকে দশকের পর দশক ধরে চলছে সীমান্ত উত্তেজনা। মানচিত্রটিকে ভিত্তি ধরে থাইল্যান্ডের বেশ কিছু এলাকা নিজেদের দাবি করে আসছে কম্বোডিয়া। অন্যদিকে সেই মানচিত্র প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় ১০০০ বছরের পুরনো প্রেয়া বিহেয়ার মন্দির নিয়ে। ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত এই মন্দির এলাকার মালিকানা কম্বোডিয়াকে দেয়। তবে থাইল্যান্ড নিজেদের মন্দির বলে দাবি করলে ২০১১ সালে নতুন করে সংঘর্ষ বাঁধে। এতে কম্বোডিয়া আবার আইসিজের দ্বারস্থ হয়। ২০১৩ সালে আদালত আবারও রায় দেয় কম্বোডিয়ার পক্ষে। বর্তমানে কম্বোডিয়া আবারও আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে। তবে থাইল্যান্ড সেই আদালতের এখতিয়ার মানতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে উভয় দেশের জাতীয়তাবাদী উন্মাদনা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। সীমান্ত জুড়ে সামরিক উপস্থিতি বাড়ছে, নেই কোনো কূটনৈতিক সমাধানের আভাস। বিশ্লেষকরা বলছেন সামান্যতম ভুল বোঝাবুঝিও বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এই দুই প্রতিবেশীকে। সংঘাত থামাতে আঞ্চলিক সংগঠন আসিয়ানের ভূমিকা নেওয়ার জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা।